জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়, ইসমাঈল আয় আমার কাছে আয়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরলেন, বাইতুল্লাহ শরীফের দরজার সামনে চলে গেলেন। ইমাম মুসলিম লেখেন, বাইতুল্লাহর দরজার সামনে দাঁড়ায়া যে দোয়া করা হবে সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল হবে। এমনি তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে বাইতুল্লাহ শরীফের দরজার সামনে দাঁড়া করায়া ডাক দেয়া কয়, সন্তান রে তুল দুইটা হাত উঠা, আমিও হাত উঠাই, তুইও হাত উঠা। আমি দোয়া করব, তুই আমিন বলবে, আমি দোয়া করব আর তুমি আমিন বলে চিৎকার দিবে। আব্বু ঠিক আছে, আপনি দোয়া করেন আব্বু, আমি আমিন বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ গো, আমি ইব্রাহিম আর আমার ছেলে ইসমাইল, আল্লাহ গো দুজনকে মুসলমান বানাও। আল্লাহ মুসলমান হিসেবে কবুল করো। রব্বানা আয় আমাদের রব, ওয়াজআলনা আমাদের নাম তুমি বসায়া দাও, ওয়াজআলনা আমাদেরকে কবুল করে নাও, ওয়াজআলনা মুসলিমাইন মুসলমানের দ্বিবচন মুসলিমাইন। আল্লাহ আমারে মুসলমান বানাও, আমার সন্তানটারে মুসলমান বানাও। আল্লাহ মুনাফিক বানাইও না, আল্লাহ বেঈমান বানাইও না, আল্লাহ কাফের বানাইও না, আল্লাহ মুশরিক বানাইও না, আল্লাহ ইহুদি বানাইও না, আল্লাহ খ্রিস্টান বানাইও না, আল্লাহ হিন্দু বানাইও না। আল্লাহ তুমি আমারে মুসলমান বানাও, আমার ছেলেটারে মুসলমান বানাও। আল্লাহ মুসলমান হিসেবে কবুল করো, আর আমার ইসমাইলের রক্ত ব্লাড থেকে মুসলমান জারি রাখো, মুসলমান জারি রাখো। আল্লাহ মুসলমানের সিলসিলা জারি রাখো। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক বলেন, মুসলমানের যদি তুমি মুসলমান হতে চাও, যদি তুমি ইমানদার হতে চাও, 5টা গুণ তোমাকে অর্জন করতে হবে। আল্লাহ পাক বলেন, খাঁটি মুত্তাকি মুসলমান না হইয়া কবরে আইসো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, হে মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তাফসীর ইবনে কাসির আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহকে যেমন ভয় করবে, আল্লাহকে তেমন মহব্বত করবে। শুধু ভয় নয়, মহব্বত, শুধু মহব্বত নয়, ভয় দুটোটা থাকতে হবে। আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে, আল্লাহর মহব্বত অন্তরে থাকতে হবে। আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত থাকার পরে তোমাদেরকে ওইভাবে উপরে উঠতে হবে। ভয়টা যাতে ভয়ের মতো হয়, মহব্বতটা যাতে মহব্বতের মতো হয়। ভয় যাতে এমন ভয় হয়, আল্লাহ গো আমি তোমাকে ভয় করি, এই জন্য গুনাহ করি না। আমি তোমাকে ভয় করি, এই জন্য গুনাহ করতে মন চাই, এরপরও গুনার দিকে তাকাই না। চোখটা ফিরাইয়া আনি গো আল্লাহ, তোমার ভয়ে চোখটা ওই দিকে যাইতে চাই, চোখটা ফিরাইয়া আনি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 7 প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে জায়গার ব্যবস্থা করে দিবে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের আরশের নিচে আল্লাহ ছায়া দান করবে। এর মধ্যে এক শ্রেণী হলো ওই রকম যে একটা যুবক, এই যুবকটাকে একটা যুবতী ডাকতেছে, এর যুবক কাম হিয়ার, আমার দিকে আসো
ওরে যুবক, আমি বুইয়া বংশের মেয়ে, আমি চৌধুরী বংশের মেয়ে, আমি হাজারি বংশের মেয়ে, আমি পাডারি বংশের মেয়ে, আমি তালুকদার বংশের মেয়ে, আমি সুন্দরী, আমি রূপসী, আমি কিশোরী, আমি যুবতী, আমি ডাকছি তোমাকে, তুমি আমার দিকে একটু আসো, আমার মনের বাসনা পূরণ করো, আমার মনের চিন্তা চেতনা তুমি পূরণ করো। কিন্তু যুবকটা ওই দিকে না তাকাইয়া মাটির দিকে তাকাইয়া চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দেয়, কান্দে আর কয়, ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ আমি তোমারে ভয় করি গো আল্লাহ। প্রভু, হে প্রভু, প্রভু গো আমি তোমারে ভয় করি। মেয়েটা আমাকে ডাকতেছে, কিন্তু আমি তার ডাকের সাড়া দিতে পারি না, কেননা আমি আমার মালিকরে ভয় করে, আমি আমার আল্লাহরে ভয় করে। ভয়টা যদি ওই রকম ভয় হয়, আল্লাহর ভয়ে সুন্দরী রূপসী মেয়ের দিকে তাকাইলাম না, আল্লাহর ভয়ে সুন্দরী রূপসী মেয়ের দিকে হাত বাড়ালাম না, চোখ তুললাম না। হাক্কা তুকাতিহি, আল্লাহরে ভয় করো, ওইভাবে ভয় করো। ওই রকম ভয় যদি হয়, আল্লাহর রাসূল বলেন এই যুবকের জন্য মহান আল্লাহর 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক বলেন আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো না তোমরা মুসলমান না হইয়া, ইমানদার না হইয়া মরবে না। মুসলমান ইমানদার না হয়ে তোমরা মৃত্যুবরণ করবে না। এজন্য আল্লাহর রাসূল বলেন সাহাবীরা রে, সকালবেলা এইভাবে দোয়া করে নিও। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন সকালবেলা দোয়া করতেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমারে মুসলমান বানাও গো, আমার চেহারা তোমার দিকে ঘুরাইয়া দিলাম, আমার নাক তোমার দিকে ঘুরাইয়া দিলাম, আমার মস্তিষ্ক, আমার চিন্তা চেতনা, আমার কলব তোমার দিকে ঘুরাইয়া দিলাম। আল্লাহ আমি মুশরিক না, আল্লাহ আমি মুনাফিক না, মুশরিকদের কাতারে আমি না। আল্লাহ আমারে মুসলমান হিসাবে কবুল করো, প্রভু মুসলমান বানাও। আল্লাহর রাসূল বলেন সকালবেলা দোয়া করবে, আল্লাহ মুসলমানের কাতারে রাখো, মুসলমান থেকে বঞ্চিত করো না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়, ইসমাঈল আয় আমার কাছে আয়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরলেন, বাইতুল্লাহ শরীফের দরজার সামনে চলে গেলেন। ইমাম মুসলিম লেখেন, বাইতুল্লাহর দরজার সামনে দাঁড়ায়া যে দোয়া করা হবে সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল হবে। এমনি তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে বাইতুল্লাহ শরীফের দরজার সামনে দাঁড়া করায়া ডাক দেয়া কয়, সন্তান রে তুল দুইটা হাত উঠা, আমিও হাত উঠাই, তুইও হাত উঠা, আমি দোয়া করব, তুই আমিন বলবে, আমি দোয়া করব আর তুমি আমিন বলে চিৎকার দিবে। আব্বু ঠিক আছে আপনি দোয়া করেন আব্বু, আমি আমিন বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন
যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ গো, আমি ইব্রাহিম আর আমার ছেলে ইসমাইল, আল্লাহ গো দুজনকে মুসলমান বানাও। আল্লাহ মুসলমান হিসেবে কবুল করো। রব্বানা, আয় আমাদের রব, ওয়াজআলনা, আমাদের নাম তুমি বসায়া দাও। ওয়াজআলনা, আমাদেরকে কবুল করে নাও। ওয়াজআলনা মুসলিমাইন, মুসলমানের দ্বিবচন মুসলিমাইন। আল্লাহ আমারে মুসলমান বানাও, আমার সন্তানটারে মুসলমান বানাও। আল্লাহ মুনাফিক বানাইও না, আল্লাহ বেঈমান বানাইও না, আল্লাহ কাফের বানাইও না, আল্লাহ মুশরিক বানাইও না, আল্লাহ ইহুদি বানাইও না, আল্লাহ খ্রিস্টান বানাইও না, আল্লাহ হিন্দু বানাইও না। আল্লাহ তুমি আমারে মুসলমান বানাও, আমার ছেলেটারে মুসলমান বানাও। আল্লাহ মুসলমান হিসেবে কবুল করো। আর আমার ইসমাইলের রক্ত ব্লাড থেকে মুসলমান জারি রাখো, মুসলমান জারি রাখো। আল্লাহ মুসলমানের সিলসিলা জারি রাখো। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক বলেন, মুসলমানের যদি তুমি মুসলমান হতে চাও, যদি তুমি ইমানদার হতে চাও, 5টা গুণ তোমাকে অর্জন করতে হবে। 5 গুণ ছাড়া মুসলমান হওয়া যায় না, 5টা গুণ ছাড়া ইমানদার হওয়া যায় না। এর মধ্যে 1 নাম্বার হইল, আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেন, নিশ্চয় মুমিন হলো তারা, নিশ্চয় মুমিন হলো তারা, আল্লাযীনা যাহারা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর জিকির করা হয়, যাদের সামনে আল্লাহর আজমতের কথা বলা হয়, যাদের সামনে আল্লাহর বরত্বের কথা বলা হয়, আর তার অন্তরটা আল্লাহর দিকে দাবিত হয়ে পড়ে, এ মুমিন হইল, মুমিন হইল ওই মানুষটা, যেই মানুষটার সামনে সুবহানাল্লাহ বলা হয়, আলহামদুলিল্লাহ বলা হয়, আল্লাহু আকবার বলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আর তার অন্তরটা আল্লাহমুখী হয়ে যায়, আল্লাহর দিকে দাবিত হয়ে যায়। 1 নাম্বার হলো, জিকির করলে তার মনটা আল্লাহর দিকে দাবিত হয়। এতটুকু সিফত আমাদের ভিতরে আছে কিনা? বিলেখা আছে। তাইলে আপনি মুমিনের 1 নাম্বার ক্যাটাগরিতে ঢুকে গেলেন। এখন আসুন, আল্লাহর জিকির শুনলে মনটা আল্লাহর দিকে ডাইভার্ট হয়। আল্লাহ তাআলা এই গুণটা আমাদের সবাইকে দান করে, জোরে করে আমিন। আল্লাহর জিকির শুনলে মনটা আল্লাহর দিকে ডাইভার্ট হয় কিনা? বিলেখা হয়। তাইলে আপনি মুমিন। আর আল্লাহর কথা শুনলে ভালো লাগে না, আল্লাহর কথা শুনলে চুলকানি হয়, আল্লাহর হতে পারে না। হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তার সামনে যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তখন জাদাতহুম ঈমানা, তার ঈমানের পাওয়ার কোটি কোটি গুণে বাড়ে গেল। 2 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর সে আল্লাহর উপরে ভরসা করে। সে ভারতের উপরে ভরসা করে না, সে আমেরিকার উপরে ভরসা করে না, সে রাশিয়ার উপরে ভরসা করে না, সে আল্লাহর উপরে ভরসা করে। এটা হলো 3 নাম্বার গুণ। 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। এই 5টা গুণ যার ভিতরে আছে, সে মুমিন। আর তার আল্লাহর পক্ষ থেকে তাকে ক্ষমা ঘোষণা করা হয়েছে, ও রিজকুন কারীম, এবং তাকে সম্মানিত রিজিক দেওয়া হবে। এই জন্য আমি আপনাদেরকে 5 গুণে গুণান্বিত হওয়ার জন্য একটা ট্যাবলেট দিয়ে যায়, একটা প্রেসক্রিপশন। এটা হলো আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের সোহবত। আল্লাহওয়ালাদের সোহবতের দ্বারা মানুষ এই 5টা গুণ সহজে হাসিল করতে পারে। এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানায় গেলাম, আমরা সেই তর্জ তরিকার মানুষ, আমরা সেই মাদানির তর্জ তরিকার মানুষ, আমরা থানবীর তর্জ তরিকা মানুষ, আমরা আল্লামা আহমদ শফির তর্জ তরিকা মানুষ, আমরা জুনায়েদ বাবুনবীর তর্জ তরিকার মানুষ, আমরা সেই শেখে কাতিয়া, শেখে বাগা, শেখে বায়ামপুরি, শেখে বরনবী, আল্লামা আব্দুল্লাহ হরিপুরি, শেখে গাজীনগরী মাক্কি, এই সমস্ত বুজুর্গরা জমিনে মেহনত করে গেছে। তাদের সাথে যারা ছিল, তাদের জীবন উজালা হয়ে গেছে। আমি মনে করব বর্তমান এই সময়ে আল্লামা
আল্লামা ওলিপুরি সহ আল্লামা সাজিদুর রহমান সাহেব সহ আমার এই সমস্ত লোকদের সাথে যারা থাকবে, আমি মনে করি আমার সে স্নেহের আদরের সোহাইব আশরাফির সঙ্গে যারা থাকবে, আমাদের সঙ্গে যারা থাকবে, ইনশাআল্লাহ 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 লাইনচ্যুত হবে না, পদচ্যুত হবে না, গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। আল্লাহ তাআলা আজকের এই কথা প্রথমত আমাকে, দ্বিতীয়ত আপনাদেরকে, তৃতীয়ত সারা বিশ্বের সমস্ত মুসলমান নরনারীকে, চতুর্থত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মাদিয়াকে আমল করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন।